আলাইকুম, আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি সকাল 10:30 কি 11টা থেকেই শুরু করেছি। ভালো করে বাসাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বাসায় আজ একটু বাজার করবে। তো বাসায় বাজার আসার আগেই বাসাটাকে ভালোভাবে গুছিয়ে নিলে অনেকটাই কিন্তু কাজ কমে যাবে। তো সেটাই করছি, টেবিলটা একটু ক্লিন করে নিব। এর পাশাপাশি বাসার সবগুলো ফার্নিচারও আমি ক্লিন করে নিয়েছি। এখন একটু ডিপ ফ্রিজটাও ক্লিন করে নিচ্ছি। আমার এই ডিপ ফ্রিজটা যেহেতু হোয়াইট কালার, তাই খুব বেশি ময়লা হয়ে যায়। আর আমি ফ্রিজের ওপর কোনো ধরনের ম্যাট বা রানার ইউজ করি না। আসলে উপরে না খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা, তো এটাই না আমার কাছে খুব ভালো লাগে, যার জন্য আমি সবসময় এভাবেই রাখি। আপনারা যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো কম বেশি বুঝে গিয়েছেন, বাসা খুব বেশি হিবিজিবি করে গোছানো আমার খুব একটা পছন্দ না। যতটা সিম্পল থাকা যায়, যতটা কম জিনিস বাসায় রাখা যায়, সেটারই আমি চেষ্টা করি। এখন তো এমন হয়েছে, কোনো জিনিস কেনার আগে আমি একটু ভালোভাবে চিন্তা করি যে এই জিনিসটা ক্লিন করতে আমার কতটা সময় অপচয় হবে, আমার কতটা কষ্ট হবে। তো ওরকম ভেবেই না এখন অনেক জিনিস আসলে আমি নিয়েইও না, খুব বেশি অলস মানুষ আমি। আর একটা কাজের পিছনে আসলে এত বেশি সময় আমি দিতে পারি না বা দিতে চাই না, যার জন্যই খুব সিম্পলভাবেই আমি সব সময় আমার বাসাটা রাখি। তো পুরো বাসাটা গুছিয়ে এসেছি, হালকা ক্ষুধাও পেয়েছে, তাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে খেয়ে নিয়েছি মা ছেলে। আর এরই মধ্যে কিন্তু বাজারও পাঠিয়ে দিয়েছে। সব সময় 1 মাসের বাজার করা হলেও এবার কিন্তু মাসিক বাজারটা করা হয়নি। যা এনেছে হয়তো 1 সপ্তাহ বা 10 দিন চলে যাবে। কিছুদিন আগে আম্মু এসেছিল, তো আম্মু আসতেও কিন্তু অনেক কিছুই এনেছে, যার জন্য কিন্তু এবার আর মাসিক বাজার করার প্রয়োজন হয়নি, যেহেতু সেইগুলোই এখনও খাচ্ছি। আর এখন আমার হালকা পাতলা যা দরকার ছিল সেটাই নিয়ে এসেছে। এখানে 2টা রুই মাছ, চিংড়ি মাছ আর বিশাল সাইজের একটা মুরগি এনেছে, যেটা কিন্তু 4.5 কেজি প্লাস ছিল। খুব সম্ভবত এগুলোকে খাসি মুরগি বলে, জানি না, হয়তো ভুলও হতে পারে। তো এখানে সবগুলো বাজার আমি বের করে নিয়েছি। চিংড়ি মাছ এবং রুই মাছটা একটু ভালো করে ধুয়ে দেন বক্স করব। মাছগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে আমি মুরগিটা কেটে নিয়েছি। 4.5 কেজি প্লাস একটা মুরগি কাটা আমার জন্য কিন্তু বিশাল চ্যালেঞ্জিং একটা কাজ ছিল। ভাগ্যিস আমার ভাই বাসায় ছিল, তো আমরা 2 ভাই বোন মিলে কিন্তু যুদ্ধ করে এই মুরগিটা কেটেছি। অবশেষে সাকসেস হয়েছি। খুব চিন্তায় ছিলাম যে এই মুরগি কাটতে গিয়ে না আজকে ভাই বোন হাত কেটে ফেলি। তো মুরগিটাও কেটে নিয়েছি। আর এই তো এদিক দিয়ে কিন্তু মাছগুলোর পানি ঝরে গিয়েছে। এখন বক্স করে করে রেখে দিব, যেদিন যতটা লাগবে। এমনিতেই বাসায় যেদিন বাজার করা হয় সেদিন কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের থেকে কাজ বেশি থাকে। তার উপর সেদিন যদি কাজের খালা না আসে তো কতটা চাপ যায় সেটা আর কি বলবো। এখন পর্যন্ত আসলে আমি জানি না যে আমার কাজের খালা আসবে না। আমি তো রিল্যাক্সে আমার সবগুলো কাজ করে নিচ্ছি, একটু পর খালা এসে ঘরদোর পরিষ্কার করে দিবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন দেখলাম যে খালা আসলো না, তো বুঝে গিয়েছি যে খালা আজ আর আসবে না। তো এই কাজের খালারা মাঝে মাঝে এত বিপদে ফেলে দেয়, কি আর বলবো। এটা আমি মাছগুলো সব বক্স করে ফ্রিজে রেখে দিয়েছি। আর মুরগিটা যেহেতু অনেক বড় ছিল, তো একদিনে তো আর খাওয়া সম্ভব না, তাই আমি এটাকে 3 ভাগ করেছি। আর আজকে যতটুকু রান্না করব সেটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। রান্না বসাতে বসাতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 1:30টার বেশি বেজে গিয়েছিল। আর এটা যেহেতু অনেক বড় মুড়ি, তো এটা যদি আমি নর্মাল পাতিলে রান্না করি তাহলে অনেক সময় লাগবে, যার জন্য আজ আমি এটা প্রেশার কুকারেই রান্না করে নিচ্ছি, যেন খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। প্রেশার কুকারে রান্না করতে আমার অনেক বেশি ভয় লাগে, আর আমি এই জন্যই না কখনো প্রেশার কুকার কিনিনি। তো এবার বাড়ি থেকে আসার সময় আম্মু আমার জন্য এই কুকারটা নিয়ে এসেছে, আর আমাকে রান্না করাও শিখিয়ে দিয়ে গেছে। তো আম্মু যাওয়ার পর এই প্রথম রান্না করছি, আল্লাহকে ডাকছি যেন সব কিছু ঠিক থাকে। তো কতটুকু সত্যি জানি না, মাঝে মাঝে শুনি যে প্রেশার কুকার ব্লাস্ট হয়, তো এই ভয় থেকেই না আমি প্রেশার কুকার কখনো কিনিনি, রান্না তো দূরের কথা। তো এই তো আমি মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না।
এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খালা যেহেতু আসবে না, তাই আজ আর বসে নেই। 2 চুলায় 2টা রান্না বসিয়ে আমি কিন্তু ঘরদোর ক্লিন করতে চলে এসেছি। ভাগ্য ভালো যে বাসাটা সকালেই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, তাই আজ আর বাসাটা একদমই এলোমেলো ছিল না। এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে একটু মফ করে নিচ্ছি। প্রতিদিন ঘর না মুছলে আমার একদমই ভালো লাগে না। যত কষ্টই হোক, খালা না আসলে আমি চেষ্টা করি অন্তত নিজের ঘরটা নিজে মুছে রাখার। বেশ কয়েকটা সিটি দেওয়ার পর হাওয়া সরিয়ে কুকারের ঢাকনাটা খুলে আমি এখানে 2টা আলু দিয়ে দিব। আলু দিয়ে আমি আবারও 2টা সিটি দিয়ে নিব, তাহলেই কিন্তু পারফেক্টভাবে আমার আলু এবং চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এই তো এটাই হচ্ছে আজকে আমার চিকেনের ফাইনাল লুক। এই চিকেনটা খেতে অসম্ভব মজা, কিছুটা কিন্তু গরুর মাংসের মতন লাগে। রান্না শেষ করে ঝটপট কিন্তু গোসলটা করে ফেলেছি, আর এখন দুপুরের খাবারটাও টেবিলে দিয়ে দিব। আজ আমাদের ডাল ভুনা এবং মুরগির মাংস ছিল। অলরেডি কিন্তু 4টার বেশি বেজে গিয়েছে আর অনেক ক্ষুধা পেয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।